ন পাড়া 2 পাড়ার হয়তো আবারও লড়াই হবে। আমি দুজনকেই সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার জন্য বলছি। এই পর্বে বাগারপাড়া সালাম যদি আরেকবার জয়লাভ করতে পারে সেই ক্ষেত্রে তিনি কিন্তু সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবেন। পক্ষান্তরে বাগারপাড়া সালাম তিনি যদি জয়লাভ করেন তাহলে আরো একবার লড়তে হবে এই পর্বে। এখানে কিন্তু শক্তি সাথে সাথে একটু কমেন্টস হবে না, কমেন্টস হলে সমস্যা। জয়লাভ করা যায় না, কৌশলেরও ব্যাপার আছে। সালাম টু সালাম। আমি একটু করতালি আহ্বান করছিলাম দর্শকদের কাছ থেকে। দর্শক গ্যালারি একেবারে ঝিমিয়ে আছে, দর্শকদের উৎসাহ করতালি এটা কিন্তু সবসময় খেলোয়াড়রা চেয়ে থাকে। দুজনে কিন্তু কৌশলী খেলোয়াড়, এখানে শক্তি এবং কৌশল দুটোই প্রয়োগ করতে হবে জয়লাভ করতে হলে। কিছুটা শফিকের ছেলে নয়ন, মোল্লাপাড়ার শফিকের ছেলে নয়ন যেখানে যে অবস্থায় থাকে না কেন, যেখানে আমাদের বাচ্চার সামনে চলে এসো। আপনি আপনার ইচ্ছা মতো খেলা করান, আপনি আপনার ইচ্ছা মতো খেলা করান। কিছু না কিছু না। খেলোয়াড়রা নৌকা না নড়ে আমরা একটু নড়ে চলে বসি, অবশ্যই একটু করতালি দিই আমরা, তাহলে আরো ভালো খেলার পথ দিবে তারা। সালাম কিন্তু চমৎকার ভাবে লড়ছে দুই সালামি। হ্যাঁ, কৌশলে উপকার করতে হবে, খালি শক্তি থাকলে হবে না। ইতিমধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে আছে কয়রার আব্দুল সালাম, কয়রা রেহানপুরের আব্দুল সালাম। অনেক সময় নিয়ে খেলছেন দুই অভিজ্ঞ খেলোয়াড়। স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর আলম আপনাকে জিন্দাবাদ হচ্ছে, আপনি আমাদের স্টেজে চলে আসুন। এবার রেফারির সিদ্ধান্ত আমরা মেনে নিব। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।